আসসালামু আলাইকুম। ইমপ্লিমেন্টেশন মোবাইল অ্যাড। আমরা কিভাবে মোবাইলে অ্যাড ইমপ্লিমেন্ট করব, দেন সেটা ইউটিউবের পলিসি মেনে এবং আমাদের অনেকে টার্মিনেট হচ্ছে ফেসবুকের সরি আমাদের কনসোল অ্যাকাউন্ট। সেজন্য আমি আপনাদের ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হলাম। ওকে, কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ওকে, এখন আমরা চাচ্ছি এখানে আমরা একটা বাটন রাখবো, যে বাটনটার মাধ্যমে ক্লিক করলে জাস্ট আমরা একটা ফুল ইনস্টেশিয়াল অ্যাড দেখতে পারবো, বা আমরা যে অ্যাড নিয়ে কাজ করি না কেন সেটাই দেখতে পারবো। ওকে, ওকে, আমাদের যদি এটা হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে একটা বাটনের পরিচয়টা অবশ্যই করে রাখতে হবে। দেন আমরা এখানে একটা বাটনের পরিচয়টা করে আসি। ফাইন্ড বাই আইডি দিয়ে আমাদের বাটনের পরিচয়টা পর্বটাও করে রাখতে হবে। ওকে, জাস্ট এতটুকু হয়ে যায় থাকলে আমরা যে অ্যাডটা নিয়ে কাজ করি না কেন আমাদেরকে নির্দিষ্ট কিছু পলিসি এবং এগুলো মেনে তারপরে কাজ করতে হবে। চলেন তাহলে আমরা একটু পলিসিগুলো দেখার চেষ্টা করি এবং আমরা ইমপ্লিমেন্ট গুলা কিভাবে করব, এবং যে অ্যাড নিয়ে আমরা কাজ করি না কেন সেটা কিভাবে কি করবো, চলেন একটু দেখতে থাকি। ওকে, ফার্স্ট টাইম হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যদি লাইব্রেরি ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু কখনোই আমাদের অ্যাডটা শো করবে না। চলেন তাহলে আমরা কিভাবে এই কাজগুলো করব আমরা একটু দেখে আসি। ওকে, ফার্স্ট অফ অল আমরা যখন কোনো একটা সাইট তৈরি করছি বা যেটাই করছি না কেন, আমাদের প্রথম দরকার হচ্ছে আমরা যেহেতু ইন্টারনেট থেকে আমাদের এটাকে লোড করব, ইন্টারনেট থেকে আমাদের ডাটাটাকে লোড করব, সেজন্য আমাদেরকে সর্বফার্স্ট একটা ইউজার ইন্টারনেট পারমিশনটা প্রয়োজন। ওকে, জাস্ট আমরা এই ট্রেনতে ইন্টারনেট ইউজার পারমিশন। ওকে, এটা যদি আমাদের অ্যাড হয়ে যেয়ে থাকে তাহলে আমরা এখান থেকে চলে যাব আমাদের একটা ব্রাউজার ওপেন করি। এখান থেকে জাস্ট ব্রাউজার ওপেন করে আমরা এখানে লিখি অ্যাডমব, অ্যাডমব অ্যান্ড্রয়েড, এই যে অ্যাডমব অ্যান্ড্রয়েড। ওকে, জাস্ট আমরা এটা ভেরিফাই করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে চলে আসবে যে গেট স্টার্ট অ্যান্ড্রয়েড। ওকে, গেট স্টার্ট অ্যান্ড্রয়েডে আমরা ক্লিক করব। দেন গেট স্টার্ট অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে আসতে থাকবো, যে এখানে আমাদের কয়েকটা জিনিস অ্যাড করতে বলছে। যেমন আমরা গ্রবিতে চলে যাব, কারণ আমরা জাভাতে ডেভেলপ করছি, সেজন্য আমাদেরকে এখানে কি বলতেছে যে আমাদের রিপোজিটরির ভিতরে আমাদেরকে গুগল এবং ম্যাভেন সেন্টার অ্যাড করতে হবে। তো আমরা এটা কোথায় অ্যাড করব? দেন আমরা চলে যাব আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ওকে, গেটেল অপশনের একদম লাস্টের এটাই আমরা এখানে এসে দেখবো যে আমাদের গুগল এবং ম্যাভেন সেন্টার আছে। সো আমাদের কোনটা নাই সেটা আমাদেরকে একটু ইন্ডিকেট করতে হবে। আমরা এখানে ওকে, আমাদের এখানে বলে দিচ্ছে প্লাগইন ম্যানেজমেন্টের রিপোজিটরির ভিতরে আমাদের গুগল ম্যাভেন সেন্টার এবং গেডেল প্লাগইন পোর্টাল আছে কিনা। সো আমরা এখান থেকে একটু চেক করে আসি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। জাস্ট এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু গুগল বাদে দুইটা জিনিস আছে এবং নিচেরটাই হচ্ছে ম্যাভেন সেন্টারও আছে। এবার আসি আমরা আমাদের যে ডিপেন্সি অ্যাড করতে বলছে। জাস্ট আমরা এখানে গ্রবিতে সিলেক্ট করব। প্রত্যেকটা জায়গাতে আমরা কিন্তু গ্রবি সিলেক্ট করব, কারণ কটলিনে আমরা ডেভেলপ করছি না। সো সেজন্য আমরা এখান থেকে গ্রবিতে নিব। এন্ড এখান থেকে চলে আসবো আমাদের কোথায় আমরা ইন্ডিকেট করতে হবে এটা আমরা খুব ভালোভাবে জানি, যে আমাদের বিল গাইডলাইনের ভিতরে আমাদেরকে ইন্ডিকেট করতে হবে, তাই তো? ওকে, এখানে চলে আসি। এখানে আসার পর আমাদের এই যে ডিফেন্সি। ওকে, এখন যদি আমরা আরেকটু নিচে আসি তাহলে আমাদেরকে দেখতে পাচ্ছি যে আমাদের ম্যানিফেস্টের ভিতরে বলছে যে আমাদেরকে মেটা নামে একটা অ্যাড করতে হবে। জাস্ট আমরা এখানে মেটা ডাটা নামে একটা ডাটা পাচ্ছি, জাস্ট এটাকে কপি করবো এন্ড আমরা চলে আসবো আমাদের এতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে। নিচেই এই যে অ্যাপ্লিকেশন এন্ড অ্যাক্টিভিটি, এই যে এই জায়গাটাতে আমরা পেস্ট করবো। ওকে, এখন হচ্ছে আমাদেরকে একটা অ্যাড আইডি
পাইয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন আইডি যেটা আছে বাই ডিফল্ট সেটাই থাকবে। আর সবসময় জন্য একটা জিনিস সাজেস্ট করব, যখন আমরা টেস্ট আইডি ইউজ করব তখন যেন আমরা আমাদের যে আমরা যে ফোন থেকে ইউজ করছি তখন যদি আমরা আমাদের ওই যে মেন যে আইডিটা কনসোলের সেই আইডিটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিন্তু আমাদের কনসোলটা ডিসেবল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সেজন্য আমরা এখান থেকে এই যে স্যাম্পল আইডি যেটা আমরা এটাকে কপি করব, এই যে সিএ থেকে শুরু করে এই লাস্টে 13 পর্যন্ত এটাকে জাস্ট আমরা কপি পেস্ট করব। দেন চলে আসবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে এবং এই যে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমরা পেস্ট করে দিব। তার মানে আমরা এখন এটা ইউজ করতেছি একটা টেস্ট আইডি। এই টেস্ট আইডিতে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের কনসোলে বা অ্যাডমবে কখনোই কোনো সমস্যা ফেস করব। ওকে, এটা যদি আমাদের এখানে আমরা অনেক সময় ভুল করতে পারি যে প্রাথমিক অবস্থায় যখন আমরা এটা করতেছি তখন হচ্ছে আমাদের ভুল হতেই পারে, কারণ আমরা একটা মানুষ, মানুষের ভুল তো হতেই পারে, তাই না? তো আমরা যদি এখানে ভ্যালুসের ভিতরে আমরা স্ট্রিং এর ভিতরে যেখানে অ্যাপ নেমটা আছে জাস্ট এই জায়গাটায় যদি আমরা আরেকটা স্ট্রিং নিয়ে এই জিনিসটাকে রাখি তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে। ওকে, এখানে আছে অ্যাপ নেম। সো আমরা এটা দিচ্ছি যে ওকে, এটা দিচ্ছি যে আমাদের অ্যাপ আইডি বা হচ্ছে অ্যাডস আইডি। ওকে, অ্যাড আইডি নামে একটা ভেরিয়েবল ধরলাম এবং এখানে আমরা জাস্ট ক্লোজ করব। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে অ্যাড আইডিটা, যে আইডিটা আমরা ওখান থেকে টেস্ট আইডি পাইছি সেটা জাস্ট এখানে কপি পেস্ট করলাম। দেন এটাকে যদি আমরা এখন এখান থেকে এই জায়গায় যদি বলে দিই যে তুমি এইভাবে আমাকে দাও যে স্ট্রিং এট দ্য রেট স্ট্রিং, আমরা ফাইল নেমটা কি দিয়েছিলাম, অ্যাড আইডি, তাই তো? অ্যাড আইডি, তার মানে এটা আমাদের ভুল হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে। এবং আমরা যখন হচ্ছে আইডিটা আবার চেঞ্জ করে প্লে স্টোরে যাব তখন কিন্তু আমরা খুব ইজিলি যেতে পারবো এবং টেস্ট আইডি যখন আমরা চেঞ্জ করবো তখন কিন্তু জাস্ট এক জায়গায় চেঞ্জ করলে আমরা সব জায়গায় চেঞ্জ করতে পারবো। ওকে, এখানে একটা অপশনাল আইডি নামে একটা জিনিস আছে, এই জিনিসটা যদি আমরা না অ্যাড করি তাহলে কিন্তু যখন হচ্ছে আমাদের প্লে স্টোরে অ্যাপটা পাবলিশ করব তখন কিন্তু অ্যাপটা রিজেক্ট করবে বারবার। তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা অপশনাল দিয়েছে, কিন্তু এটা আগে এক সময় লাগতো না, বাট এখন এটা অপশনাল না, এটা দিতেই হবে। সো এটার জন্য আমরা অনেকে ভুল করি, এজন্য আমাদের অ্যাপটা বারবার রিজেক্ট হয়। সো এটাকে জাস্ট আমরা ইউজার্স পারমিশনের ভিতরে জাস্ট ইমপ্লিমেন্ট করে দিলাম। ওকে, তার মানে আমরা এই জিনিসটাকে স্কিপ করে যাই, সেজন্য কিন্তু আমাদের এই পারমিশনটা বা এই পারমিশনটার জন্য কিন্তু আমাদের অ্যাপটা রিজেক্ট করে বারবারই। ওকে, এই পর্যন্ত যদি আমাদের বোঝা হয়ে যেয়ে থাকে তাহলে আমরা এখন চলে আসবো আমাদের আবার মেইন অ্যাক্টিভিটিতে, অর্থাৎ আমাদের জাভাতে। দেন আমরা এখান থেকে নিচে যদি একটু আসি তাহলে এখানে দেখবো যে আমাদের একটা নিউ থ্রেডস নামে একটা অপশন দিয়েছে, যেটা হচ্ছে আমাদের সেট কন্টেন্ট ভিউর নিচে দিতে হবে। সো জাস্ট আমরা এখান থেকে এখানে পেস্ট করে দিই এবং এখানে যদি মোবাইল অ্যাডসটা লাল দেখাবে সো আমরা ইম্পোর্ট করে দিব। দেন এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে বা ইম্পোর্ট হয়ে যাবে। ওকে, দেন এখন আমাদের কি দরকার, আমাদের যে অ্যাডটা নিয়ে আমরা কাজ করব তাহলে সেই অ্যাডটাকে আমাদের ওপেন করতে হবে। তো সো আমরা এখান থেকে যদি চলে আসি, আমরা ইনস্টেশিয়াল অ্যাড নিয়ে কাজ করতে চাচ্ছি, জাস্ট এরপরে ক্লিক করলাম। দেন আমাদের একটা আমাদের কিন্তু আরো একটা ও অ্যাড রিকোয়েস্ট কিভাবে করব এবং যাবতীয় সবকিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে। মানে এই রুলসটা যদি আপনি ফলো করে কাজ করেন, গুগল যেটা আপনাকে দিয়েছে সেটা দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার ভুল হওয়ার চান্স খুবই কম থাকবে এবং এটা কিন্তু মানে কখনোই ভুল হবে না। ওকে, এখানে একটা ও অ্যাড আইডিও আপনাকে কিন্তু দিয়ে দিয়েছে, দেখেন এখানে কিন্তু আমাদের একটা অ্যাড আইডিও দিয়ে দিয়েছে, অর্থাৎ কিভাবে একটা রিকোয়েস্ট করব, কিভাবে আমরা অ্যাড আইডি পাবো, এভরিথিং কিন্তু আমাদের এখানেও দিয়ে দিয়েছে। ওকে, জাস্ট এখন যদি আমরা এখান থেকে অ্যাড আইডি এন্ড ইনস্টাশিয়াল আইডি এটাকে যদি আমরা একটু স্ট্রিং এর ভিতরে রেখে আসি তাহলে কিন্তু আমাদের কাজটা আর একটু সহজভাবে করতে পারবো। ওকে, যেটা আমরা এখান থেকে চলে আসি আমাদের স্ট্রিং ফাইলটাই, যদি আমরা এখানে আরো একটা অ্যাড আইডি রাখি স্ট্রিং,
এটার নাম দিচ্ছি, চলেন এটার নাম দিচ্ছি অ্যাড আইডি আই এন। ওকে, জাস্ট আমরা যেটা কপি করে নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। দেন তাহলে কি হলো, আমরা এখানে যে ভুল হওয়ার চান্সটা কিন্তু আমাদের খুবই কম থাকবে, এবং আমরা যখনই অ্যাপসের অনেক জায়গাতে তো আমাদের ওকে। এখন হচ্ছে আমাদের চলে আসি আমাদের এখানে। এখন এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে পাবলিক ক্লাসে দুইটা জিনিস বলে দিয়েছে, যে একটা কিভাবে আমরা একটা রান করব এবং এটা কিভাবে কি করব, জাস্ট আমাদেরকে এখানে ডিরেকশন দিয়ে দিয়েছে। সো আমরা এখান থেকে এটা কপি করি এন্ড চলে আসি আমাদের এই যে বাটনের আগেও পেস্ট করতে পারি, বাটনের পরেও পেস্ট করতে পারি, এটা আমাদের ইচ্ছা। সো এখান থেকে জাস্ট এটা ইয়ে করলাম, ইনস্টলি অ্যাজটা আমরা ইমপ্লিমেন্ট করে দিব। দেন এখন হচ্ছে আমরা এই অ্যাডের মাধ্যমে, এই কন্ট্রোলারের মাধ্যমে আমরা টোটাল কাজটাকে হ্যান্ডেল করব। ওকে ওকে, আমরা আবার ফিরে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা সেট কন্টেন্ট ভিউ এর নিচে ঠিক এই জায়গা থেকে শুরু করে একদম এই জায়গা পর্যন্ত টোটাল কোডটাকে আমরা জাস্ট কপি করব। ওকে, এটা কপি করা হয়ে থাকলে আমরা এখান থেকে চলে আসবো, এখানে এসে লাস্ট এই জায়গাটাই পেস্ট করে দিব। ওকে, অ্যাড রিকোয়েস্ট আমাদের লাল হয়ে থাকবে, জাস্ট এখান থেকে আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে, আচ্ছা, এই লগের কাজটা হচ্ছে আমরা যে কোনো একটা কেন লোড হচ্ছে না, বা এই যে অ্যাড রিকোয়েস্ট আমরা এটাকে সিলেক্ট করব। ওকে, দেন এটা যদি সিলেক্ট হয়ে থাকে, ইনস্টাগ্রাম লেয়ারটা আমরা লোড করতেছি এইভাবে, তো এই লোডের ভিতরে তো আমাদের হেঁটে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তাই না? আমরা কি করব, গেট স্ট্রিং, গেট স্ট্রিং আমরা এর ভিতরে দিব আর ডট স্ট্রিং ডট। ওকে, তার ফলে আমাদের অ্যাড আইডিটা এর ভিতরে আমরা ইমপ্লিমেন্ট করে ফেললাম খুব ইজিলি, এবং খুব সুন্দরভাবে কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেললাম। ওকে, আমাদের যদি এতটুকু কাজ হয়ে যেয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে কিন্তু আমরা শেষ করে ফেলছি, এবং আমরা যখনই এখন মোবাইলে একটা ইনস্টল দিব, আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের একটা রান করছে। ওকে, আমরা চাচ্ছিলাম কি, যে আমাদের বাটনে ক্লিক করলে আমরা যেন এটা দেখতে পাই, তাই তো? আমরা চাচ্ছিলাম যে আমাদের যখন বাটনে শো করবো, তখন আমাদের বাটনে যেন ক্লিক করে দেখতে পাই। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যেহেতু বাটনের একটা আইডি ধরে আসছি, তাহলে সেট অন ক্লিক লিসেনারটা লিখে নিতে হবে, তাই তো? সেট অন ক্লিক লিসেনার, নিউ নিউ অন ক্লিক লিসেনার। ওকে, এখন যদি আমরা এখান থেকে ডাইরেক্ট এমন ভাবে করতে পারি যে ডিরেক্ট আমরা যদি এখানে যে ফাংশনালিটিটা দিয়েছে, জাস্ট এই যে এটা দিয়েও কিন্তু আমরা জাস্ট কপি পেস্ট করতে পারি। দ্যাটস ইট। আমরা কিভাবে করব সেটা হচ্ছে জাস্ট আমাদের একটা ইচ্ছা বা ওকে, এটাকে নিয়ে জাস্ট আমরা এখানে এসে যদি এখানে পেস্ট করে দিই, তাহলে আমাদের এটা কোন অ্যাক্টিভিটিতে আছে সেই অ্যাক্টিভিটিটা আমাদেরকে বলে দিতে হবে। ওকে, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আছে, সেজন্য আমরা মেইন অ্যাক্টিভিটি বলে দিলাম। ওকে, এখন যদি আমরা অ্যাপসটা রান করি, এবং এই যে বাটন যেটা আমরা এখানে রাখছি, এই বাটনে ক্লিক করলে আমরা কিন্তু এই একটা ওকে, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। দেন আমরা এখান থেকে যদি আমাদের অ্যাপসটা চলে যাই, এই যে অ্যাপস, জাস্ট অ্যাপসে আসলাম। দেন এখান থেকে শো অ্যাডস এ ক্লিক করব। ওকে, আমাদের এখানে কিন্তু অ্যাডস শো হয়ে যাবে। ওকে, এই যে একটা শো হয়ে গেছে। দেন আমরা যে কাজটা করলাম, জাস্ট সবকিছু কিন্তু কপি পেস্ট করছি যে গুগলের থেকেই, গুগল যেটা দিয়েছে আমরা সেটাকেই জাস্ট কপি পেস্ট করলাম। দেন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। সো এই যে কাজটা অনেকেই ভুল করছেন, যার জন্য আপনাদের কনসোল অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যাচ্ছে। সো আশা করছি আপনারা এভাবে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।